বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই হুন্ডা, মূলত এগুলো চায় না, হুন্ডা একটা রিমোট কন্ট্রোল, অনেকেই এটা দেখার জন্য করে সবসময় এই রিমোট কন্ট্রোলটা সঠিকভাবে কোন লাইনটা কোন জায়গায় আসলে দিতে হয়, এটা আমরা পুরোটাই আনবক্সিং করে আজকে আপনাকে ওদেরকে দেখাবো। এটা মূলত চায় না, যদিও হুন্ডা রিমোট কন্ট্রোল বক্স। ধরেন দুইটা রিমোট, ব্যাটারি সহ, কেবল, ওয়ারিং কেবল, সাথে ডায়াগ্রাম দেওয়া আছে অবশ্য। এটা কীভাবে লাগাইতে হবে, কোন তার কোন জায়গায় যাবে, ডায়াগ্রাম দেওয়া আছে। এটা অনেকে হয়তো করে বুঝতে পারে না ওই হিসাবে। প্রথমত আমরা কালো এবং লাল ব্যাটারি কানেকশন, পজিটিভ নেগেটিভ, কালো এবং লাল, এটা সাধারণত আমরা সবাই জানি, কালো এবং লাল ব্যাটারি কানেকশন। এই দুইটা আমরা ব্যাটারি কানেকশন দিব। ইয়েলো কালার, হলুদ দুইটা আমরা সিগন্যাল ইন্ডিকেটরের দুই পাশের দুইটা পজিটিভ লাইনের সাথে আমরা অ্যাড করে দেব। সিগন্যাল ইন্ডিকেটরের দুই পাশের দুইটা পজিটিভ লাইনের সাথে হলুদ কালার দুইটা অ্যাড করে দেব। অরেঞ্জ কালারটা, কমলা কালারটা আমরা সুইচ অন করার পরে যে লাইনে কারেন্ট চলে আসে, মেইন সুইচ অন করার পরে যে লাইনে কারেন্ট আসে, ব্যাটারি লাইন আসে, ওই লাইনের সাথে আমরা এটা সংযোগ করে দেব। আর ব্লু কালার, আমরা এই নীল কালারটাকে সেলফ স্টার্টার অর্থাৎ সেলফ স্টার্টারের পজিটিভ লাইনের সাথে আমরা কানেক্ট করে দেব। গ্রে আর পিঙ্ক এই দুইটা কালার আমরা আউট কয়েলের পজিটিভ লাইনের সাথে কানেক্ট করে দেব। এই দুইটার কাজ হলো আপনার লক করা অবস্থায় আপনার গাড়ি কারেন্ট মারবে না, যদিও চাবি অন করার পরেও স্টার্ট করা সম্ভব হবে না। স্পার্ক প্লাগে কারেন্ট মারা বন্ধ করে দেবে। এই দুইটা আউট কয়েলের পজিটিভ লাইনের সাথে, দুই পাশে দুইটা আউট কয়েলের পজিটিভ লাইনের সাথে এটা করে দেবে। যদি একটা থাকে সেক্ষেত্রে আমরা একটা দিলেও কাজ করবে। আউট কয়েল যদি একটা থাকে একটা দিলেও কাজ করবে। আমরা আউট কয়েলের সাথে দিব, দুইটা আউট কয়েলের সাথে এই দুইটা কালার দিয়ে দেবো পজিটিভ লাইনের সাথে। আর ব্যাটারি, সিগন্যাল ইন্ডিকেটর, চাবি অন করার পরে যে পজিটিভ লাইন আসবে যে লাইনে, ওই লাইনে, অর্থাৎ মেইন চাবি অন করার পরে যে লাইনে কারেন্ট আসবে ওই লাইনের সাথে আমরা সংযোগ করে দেবো। আর এটা সেলফ স্টার্টারের পজিটিভ লাইনের সাথে স্টার্ট। বাস, এই হইল ফুল সেট আপ। এভাবে লাগাইলে এটা সর্বোচ্চ কাজ করবে। এগুলো যতদূর সম্ভব পানির থেকে নিরাপদ, পানির থেকে বাঁচায় রাখা লাগবে, কারণ এগুলো ওয়ান টাইম জিনিস। আর সব কিছু লাগানোর পরে আমরা এটা এই ডিভাইসের সাথে এই হর্নটা কানেক্ট করে দেব। আমরা ওয়ারিংটা এখানে কানেক্ট করে দিলেই বাস রিমোট কাজ করবে। কাটো।